चैतन्य प्रेमामृता। हरे कृष्ण 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 हरे। হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয় টু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যুগ, শ্লোক নাম্বার 3-4। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাতি স্বল্পদাতিকম। বন্দেহম শ্রীগুরুম শ্রীযুতপদ কমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণলগ্নথং তং সজীবম সাদ্বৈতং সাবদ্বিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা শ্রী বিশাখান্তং নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদয় নগরগ্রাম তারিণী। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাচ্যদেশ ধারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। নমো মহাবদন্যয় কৃষ্ণ প্রমাপদয়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গর্তেশে নমো নমঃ। নমো ব্রাহ্মণো দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম হরি তচ্ছৎ, ওম হরি তচ্ছৎ, ওম হরি তচ্ছৎ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভু। মুখম করোতি বাচালং পঙ্গুয়তে লঙ্ঘয়তে যৎকৃপাতমহং বন্দে পরমানন্দম মাধবম শ্রী চৈতন্যেশ্বরম শ্রী গুরু দীনতারিণম। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভু। হরে কৃষ্ণ। তো আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায়, শ্লোক নম্বর 3-4। ন রূপম অস্য ইহ তথা উপলভ্যতে ন অন্ত ন চ আদি ন চ সংপ্রতিষ্ঠিতা অশ্বত্থমেনম সুবীরমূলম অসঙ্গ শস্ত্রেণ ধীরেণ চিতা তৎপদম তৎপরিমার্গিতব্যয়ম যস্মিন গতন নির্বন্ততি ভূয় তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যতে যত্র প্রভৃত্র প্রসিতা পুরাণী। ন না রূপম রূপ অস্য এই বৃক্ষের, ইহ এই জগতে, তথা উপলভ্যতে উপলব্ধ হয়, ন না অন্ত শেষ, ন না চ আদি গুরু। ন না চ সংপ্রতিষ্ঠা সমাক স্থিতি অশ্বথম অসৎ বৃক্ষ এনম এই সুবীরুর সুধীর মূলম মূল অসঙ্গ শস্ত্রেণ বৈরাগ্য রূপ অস্ত্রের ধারা ধীরেণ তীব্র
চিত্তা ছেদন করে, তত তারপর পদম পদ, তৎ সেই পরিমার্গিত ব্যায়াম অন্বেষণ করা কর্তব্য। জস্মিন যেখানে গতা গমন করলে ন না নিবর্তন্তি ফিরে আসতে হয়, ভূয় পুনরায় তম তাকে এব অবশ্যই চ ও আদ্যম আদি পুরুষম পুরুষের প্রতি প্রপদ্যে শরণ গ্রহণ করে, যত যার থেকে প্রবৃত্তি প্রবর্তন প্রসৃতা বিস্তৃত হয়েছে পুরাণী শরণাতীত কাল থেকে। গীতার গান। ক্ষুদ্র বুদ্ধি মনুষ্য সে সীমা নাহি পায়, অনন্ত আকাশে তার আদি অন্ত নয়, কিবা রূপ সে বৃক্ষের তাহা নাহি বুঝে, অন্তকালের মধ্যে জীব যুদ্ধ যুজে, সে অসৎ বৃক্ষ হয় সুধীর সে যে মূল, সে মূল কাটিত হয় শত শত ভুল, অনাসক্তি এক অস্ত্র সে মূল কাটিতে, সেই সেই সে যে ধীর অস্ত্র সংসার জিনিতে, কাটিয়া সে বৃক্ষমূল সত্যের সন্ধান, ভাগ্যক্রমে যার হয় তাতে অবস্থান, সে যায় বৈকুণ্ঠ লোকে ফিরে নাহি আসে, এই বৃক্ষের মূল যথা সে পুরুষ পাশে, সে আদি পুরুষে অদ্য কর যে প্রপত্তি, জন্মাদি সে যাহা হতে প্রকৃতি প্রবৃত্তি। অনুবাদ। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না, এই আদি এর আদি অন্ত স্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা ধীরমূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সে আদি পুরুষের প্রতি শরণাগত হও। হরে কৃষ্ণ। শিল প্রভু তাৎপর্য কি জয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অসৎ বৃক্ষের প্রকৃত রূপ এই জড়জগতের পরিপ্রেক্ষিতে বুঝতে পারা যায় না, যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী, তাই প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপর দিকে। সে বৃক্ষটি যে কত দূর পর্যন্ত প্রসারিত তা কেউ দেখতে পায় না, এবং বৃক্ষটির শুরু যে কোথায় তাও কেউ দেখতে পায় না, তবু তার কারণ খুঁজে বের করতে হবে। আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুক ব্যক্তির পুত্র ইত্যাদি, এইভাবেই অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায়। ব্রহ্মার উৎপত্তি হয়েছে গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে। এইভাবেই অবশেষে যখন কেউ চরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছায়, তখনই তার এই গবেষণার শেষ হয়। ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত সাধুদের সঙ্গের মাধ্যমে এই বৃক্ষটির উৎস পরম পুরুষোত্তম ভগবানের অনুসন্ধান করতে হবে। তার ফলে যথার্থ জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে এই জড় জগতের বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হওয়া যাবে। এভাবে জ্ঞানের দ্বারা জড় জগতের সংযোগ ছিন্ন করে চিৎ জগতের বাস্তব বৃক্ষে অধিষ্ঠিত হওয়া যায়। এই প্রসঙ্গে অসঙ্গ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্দ্রিয় সুখ ভোগ করার এবং জড় জগতের উপর আধিপত্য করার আসক্তি অত্যন্ত প্রবল। তাই প্রামাণ্য শাস্ত্রের ভিত্তিতে ভগবত তত্ত্ব বিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এবং যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। ভক্ত সঙ্গে এই ধরনের আলোচনা করার ফলে পরম পুরুষোত্তম ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তারপর সর্বপ্রথমে যা অবশ্য করণীয় তা হচ্ছে তার শ্রী চরণাবৃন্দে আত্মসমর্পণ করা। সেই পরম ধামের বর্ণনায় এখানে বলা হয়েছে, একবার সেখানে গেলে এই প্রতি
বিম্বরূপী বৃক্ষে আর ফিরে আসতে হয় না। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি মূল, যার থেকে সবকিছু প্রকাশিত হয়েছে। সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলে কেবলমাত্র আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণই হচ্ছে শ্রবণ, কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি। এই জড়জগতের বিস্তারের কারণ হচ্ছেন ভগবান। ভগবান নিজেই ইতিমধ্যে সেই সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন, অহম সর্বস্ব প্রভব, অর্থাৎ আমি সব কিছুর উৎস। সুতরাং জড়জাগতিক জীবনরূপ অত্যন্ত কঠিন এই অসৎ বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নেই। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে অনায়াসে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়। হরে কৃষ্ণ। তো আজকে আমরা পাঠ করলাম শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার 3 এবং 4। তো এই শ্লোক থেকে আমরা মোরাল অফ দ্য স্টোরি আমরা কি বুঝতে পারলাম? আসলে যে বলা হয়েছে বৃক্ষ একটি অসৎ বৃক্ষ, এই অসৎ বৃক্ষটা হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব স্বরূপ হচ্ছে এই জড়জগতের। এই জড়জগৎ বলা হচ্ছে যে এই জড়জগতের এই বৃক্ষটির মূল ঊর্ধ্বমূল হচ্ছে ঊর্ধ্বমুখী, এবং তার পত্র, তার ডালপালা, তার শাখা, তার পত্র এবং ডালপালা হচ্ছে নিম্নমুখী, অর্থাৎ জড়জগতের দিকে। এবং আরো বলা হয়েছে যে প্রত্যেকটি জীব, তারপর হচ্ছে পাতা, পাতার সাথে সমন্বিত করেছে, প্রত্যেকটা পাতা হচ্ছে একটা একটা জীব। তো এখানে অনেক বর্ণনা দেওয়া হয়েছে যে আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুক ব্যক্তির পুত্র, এভাবেই অনুসন্ধান করে আমরা এখানে এসেছি। কিন্তু আমরা যদি অনুসন্ধান করতে যাই তাহলে আমরা অনুসন্ধান করতে 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 আমরা ব্রহ্মা পর্যন্ত পৌঁছাবো। ব্রহ্মা থেকে আমরা সৃষ্টি হয়েছি। এবং তাহলে ব্রহ্মা কোথা থেকে সৃষ্টি হয়েছে? ব্রহ্মা সৃষ্টি হয়েছে গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে। তা আবার যদি দেখি যে গর্ভোদকশায়ী বিষ্ণু কোথা থেকে সৃষ্টি হয়েছে? গর্ভোদকশায়ী বিষ্ণু সৃষ্টি হয়েছে কারণোদকশায়ী বিষ্ণু থেকে। কারণোদকশায়ী বিষ্ণু কারণ সমুদ্রে শায়িত আছেন, যার নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার লোমকূপ থেকে অসংখ্য বুদ্বুদ আকারে অজস্র ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। আর এই ব্রহ্মাণ্ডের ভিতরে গর্ভোদকশায়ী বিষ্ণু তিনি শায়িত আছেন, আর সেই গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে ব্রহ্মা। তো আবার এই কারণোদকশায়ী বিষ্ণু কার থেকে সৃষ্টি হয়েছে? অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, বাসুদেব আর হচ্ছে প্রদ্যুম্ন। এরকম চারজন থেকে একজন হচ্ছে অনুরুদ্ধ থেকে এই পুরুষোত্তম, অর্থাৎ এই বিষ্ণুর আবির্ভাব হয়েছেন। তো অনুরুদ্ধ পদ্ধতি আবার কার থেকে সৃষ্টি হয়েছে? সংকর্ষণকে স্বয়ং বলরাম থেকে এই চারজনের সৃষ্টি হয়েছে। অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, সংকর্ষণকে বাসুদেব, এই চারজন। আর এই সংকর্ষণকে স্বয়ং বলরাম, আর বলরামকে ভগবানের প্রকাশ শক্তির প্রকাশ হচ্ছে বলরাম। ভগবান যদি শুতে চায় তাহলে ভগবান বিছানা হয়ে যান, সে হচ্ছে বলরাম। ভগবান যদি হারতে চান ভগবানের জুতা হয়ে যান। ভগবান যদি সাজগুজ করতে চান তার অলংকার দিয়ে হয়ে যান, তার উত্তরীয় ধুতি যা কিছু রয়েছে সব হচ্ছে ভগবান বলরাম। তো এখন প্রশ্ন দেখতে পারে বলরামকে কেন ভগবান বলেন না? সে হচ্ছে সেবক ভগবান, আর সেব্য ভগবান হচ্ছেন আদি পুরুষোত্তম পরমেশ্বর ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন আদি পুরুষোত্তম, পুরুষোত্তম উত্তম যিনি, তিনি হচ্ছেন আদি পরমেশ্বর
ভগবান গোবিন্দ, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষোত্তম, এছাড়া আর দ্বিতীয় কে নেই। হ্যাঁ, তো তিনি হচ্ছেন সেব্য ভগবান, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে সেবা পাবেন আর সেবক ভগবানকে সেবা দিবেন, সে হচ্ছে বলরাম। তো আদি পুরুষোত্তম ভগবান হচ্ছে, এই যে আমরা এখন পুরুষোত্তম যোগ করছি, আদি পুরুষোত্তম ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মা স্বয়ং যখন এই গর্ভদশায় বিষ্ণু থেকে ভগবান যখন ব্রহ্মা যখন সৃষ্টি হলেন, তার নাভি, গর্ভদশায় বিষ্ণু থেকে তার নাভি থেকে একটা পদ্ম ফুল উৎপন্ন হয়েছে, এবং পদ্ম ফুল থেকে যখন ব্রহ্মার সৃষ্টি হয়েছে, তখন ব্রহ্মা ভাবলেন যে আমি কোথা থেকে সৃষ্টি হয়েছে, তখন তিনি নালের ভিতরে, পদ্ম নালের ভিতরে তিনি প্রবাহিত হলেন সহস্র বছর ধরে। তারপর তিনি কুল কিনারা পেলেন না কখনো, তখন তিনি আত্মসমর্পণ করলেন যে আমার দ্বারা সম্ভব না, তখন তিনি ধ্যান করলেন। তো ধ্যানের মাধ্যমে একটি শব্দ শুনলেন, সেই শব্দটা হচ্ছে হুঙ্কার, মানে ওমকার। তখন যিনি এই ওমকার তিনি উচ্চারণ করলেন এবং ধ্যান করলেন, তপস্যা করলেন, তখন ভগবান তার হৃদয়ে প্রকাশিত হয়েছেন এবং ভগবানের রূপ তিনি দর্শন করেছেন, এবং ব্রহ্মাকে সমস্ত শাস্ত্র আদি বিদ্যা তাকে দান করা হয়েছে। তখন ব্রহ্মা দর্শন করে পুলকিত হয়ে তখন ভগবানকে দর্শন করে প্রার্থনা করলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্ব কারণ কারণম। অর্থাৎ পরম ঈশ্বর হচ্ছেন কে? আদি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, অর্থাৎ তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। ভগবান নিজে এই উক্তিটি প্রদান করেছেন। এবং আমরা এই রাধা মাধব যখন দর্শন আরতি করি, তখন এই আরতিটা গাওয়া হয় প্রতিদিন। তো এইভাবে আমরা এই যদি অনুসন্ধান করি, তাহলে আমরা ভগবানকে জানতে পারি। একদম আমাদের জন্ম থেকে শুরু করে একদম ভগবান পর্যন্ত আমরা অনুসন্ধান করে জানতে পারি, গুরু পরম্পরা ধারায় আমরা সেখানে পৌঁছতে পারি। তো আমরা কিভাবে ভগবানের কাছে যেতে পারবো? নববিধা ভক্তির মধ্যে শ্রবণ, কীর্তন, আদি বন্ধন, এইগুলোর মাধ্যমে আমরা ভগবানের কাছে যেতে পারবো। এর মূল মন্ত্র কি না? আত্মসমর্পণ করা, সারেন্ডার। আগে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? ভগবান শ্রীকৃষ্ণের চরণবৃন্দে আত্মসমর্পণ করার মাধ্যমে এবং তার সেবায় নিয়োজিত হয়ে ভগবানকে জেনে, এবং কিসের মাধ্যমে না? সদ্গুরুর মাধ্যমে ভগবানকে জেনে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি। সদ্গুরু কারা? সদ্গুরু হচ্ছে মুক্ত পুরুষ, যিনি মুক্ত পুরুষ, যিনি সব আসক্তি ত্যাগ করেছেন, তারা জীবিত থেকে তারা চিন্ময় দেহ লাভ করেছেন, তারা জড়জগতের কোনো বন্ধনে আবদ্ধ নন। যেমনটা একটা শুকনো নারিকেল, একটা শুকনো নারিকেল যখন তার খোলস থেকে মুক্ত হয়ে আলাদা থাকে, ঠিক তেমনি একজন সদ্গুরুদেব বা একজন বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, তিনি পৃথিবীতে থেকেও, দেহ ধারণ করেও তিনি মুক্ত থাকেন, তিনি এই জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকেন না, তিনি চিন্ময় জীবন লাভ করেন। হরে কৃষ্ণ। তো এভাবে জড়জগতের বন্ধন ছেদন করা যায়। এই অসৎ বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নেই। আর এই বৃক্ষটার কথা বলা হয়, সেই বৃক্ষটা হচ্ছে প্রতিবিম্ব, অর্থাৎ মূল বৃক্ষ কোথায়? চিন্ময় জগতে, যেখানে ভগবান বাস করেন। তো একমাত্র ভগবানের কাছে যাওয়ার উপায় কি না? ভগবান নিজেই ইতিমধ্যে সে সম্বন্ধে ব্যাখ্যা করছেন, অহম সর্বস্ব প্রভব, অর্থাৎ আমি হচ্ছে সবকিছুর উৎস। তো ভগবানের কাছে আত্মসমর্পণ করে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে ভক্তি ও প্রেম সহকারে
ভগবান সেবায় নিয়োজিত হয়ে তার গুণ মহিমা কীর্তন এবং ভগবানকে জেনে ভগবত ধামে প্রবেশ করা যায় এবং এই জড়জগতের পুনর্জন্ম 84 লক্ষ পুনর্জন্ম থেকে মুক্ত হওয়া যায় এবং পরিশেষে ভগবানের দিব্য ধামে প্রবেশ করা যায়। এর মূল সোর্সটা কি, মূল উৎসটা কি করতে হবে? প্রথম না, ভগবানের শ্রীকৃষ্ণের চরে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে এবং ভগবানের সেবায় নিয়োজিত হবে। হরে কৃষ্ণ। আজকে পর্যন্ত। আমরা পরবর্তীতে আরেকটি নতুন শ্লোক পাঠ করব। হরে কৃষ্ণ।